হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো, সেটি হচ্ছে প্রাথমিকের প্যানেল প্রকাশ মামলার শুনানির বিস্তারিত আপডেট। দীর্ঘ বেশ কিছুদিন পর এই প্রাথমিকের প্যানেল প্রকাশের মামলাটি লিস্টেড হলেও আজ কিন্তু এই মামলাটির শুনানি হয়েছে। আজ 28শে জুন 2024 তারিখে এই মামলাটির শুনানির বাংলার ব্যাখ্যা থাকবে এই ভিডিওতে। প্রাথমিকের ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ মামলায় কি কি নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস তারা কিন্তু আজ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই মামলার পিটিশনারদের প্রতি যথেষ্ট রুষ্ট হলেন। তিনি কিন্তু সন্তুষ্ট প্রকাশ করলেন না, তাদের বিরুদ্ধে খুব একটা ভালো মনোভাব পোষণ করলেন না। তো কি কি হয়েছে আমরা জানবো। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কি কি দাবি জানানো হয়েছে, পিটিশনাররা তারা কি কি বলেছেন, বিচারপতির কি কি মন্তব্য, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, বিস্তারিত আমরা জেনে নিই আজকের শুনানির আপডেট। তো প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত এই মামলাটি অ্যাপিলেট সাইডে কলকাতা হাইকোর্টের ডেইলি কজ লিস্টে 28শে জুন 2024 তারিখে কোর্ট নম্বর 8-এ ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস তাদের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ বসে 10:30টার সময়। তো প্রাথমিকের যে প্যানেল প্রকাশ মামলা অর্থাৎ 2016 সালের 42,949 এবং 2020 সালের 16,500 অর্থাৎ টোটাল প্রায় 59,000 প্রাথমিকের যে প্যানেল, সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলার আজ কিন্তু শুনানির জন্য লিস্টেড হয়েছিল এবং মামলাটি শুনানি হয়েছে। তো কত নম্বরের শুনানি হয়েছে আমরা দেখব। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে মামলার পিটিশনার রয়েছেন এবং রমেশ মালিক যে মামলার রেসপন্ডেন্ট রয়েছে, যার ম্যাট নাম্বার 2444/2023 এই মামলাটি আজ 62 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছিল এবং মামলাটি শুনানি করিয়েছেন মাননীয় বিচারপতি। তো আমরা দেখবো আজ শুনানির বিস্তারিত কি কি আপডেট উঠে এসছে, মাননীয় বিচারপতিরা কি কি মন্তব্য করেছেন, কি কি আপডেট এলো, বিস্তারিত আমরা জেনে নেব। গত বেশ কয়েকদিন ধরে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হলেও 60 থেকে 65 এই নাম্বারের দিকে মোটামুটি সিরিয়াল নাম্বারে লিস্টেড হচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে গত দিনগুলোতে 1 থেকে 2, 4, 5, 7, 8, 10 এর মধ্যে গিয়ে মামলার শুনানির প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ দিনটা শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ হয়ে যাচ্ছে, মাননীয় বিচারপতিরা আর অত দূর পর্যন্ত যেতে পারছে না। কিন্তু আজকের কোর্টের চরিত্র যেটা থেকে বোঝা যাচ্ছে যে বিভিন্ন মামলার বিভিন্ন লয়াররা তারা কিন্তু আজ উপস্থিত ছিলেন না। সেক্ষেত্রে বিভিন্ন মামলার লয়াররা যারা যেহেতু উপস্থিত ছিলেন না, সেহেতু সেই মামলাগুলো পাস ওভার হয়ে যায় এবং পরবর্তীতে 62 নম্বর সিরিয়ালে গিয়ে এই মামলাটি শুনানির জন্য ওঠে। তো আজকের শুনানির একদম শুরুতেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কথা বলছিলেন মিস্টার সুবীর সান্যাল মহাশয়। তো তিনি প্রথমেই বলেন, মাই লর্ড, ইতিমধ্যে যে ইন্টারিম স্টে অর্ডারটা ছিল, সেই ইন্টারিম স্টে অর্ডারটা আমি এক্সটেনশন করার জন্য আবেদন জানাচ্ছি। অর্থাৎ ইতিপূর্বে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ মাননীয় বিচারপতি সৌমেন সেন তার যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু এই প্রাথমিকের ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ মামলার উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিয়েছিলেন এবং সেই স্টে অর্ডার কিন্তু এখনো পর্যন্ত পরবর্তী ডিভিশন বেঞ্চও কিন্তু এই স্টে অর্ডার এক্সটেনশন করে যাচ্ছেন এবং বর্তমান যে বেঞ্চ অর্থাৎ মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের যে বেঞ্চ, সেই বেঞ্চও কিন্তু ইতিমধ্যেই একবার বা দুবার এক্সটেনশন করিয়েছেন। তো আজকের এই প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলায় তিনি কিন্তু এক্সটেনশনের দাবি জানাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সুবীর সান্যাল মহাশয় তিনি কিন্তু প্রথমেই এক্সটেনশনের দাবি জানান এবং সেই সঙ্গে বলেন, আদার সাইডকে আমি নোটিশ জানিয়ে দিয়েছি। অর্থাৎ আদার সাইড বলতে এই মামলা যারা পিটিশনার ছিলেন সুদীপ্ত দাশগুপ্ত বা বিকাশ রঞ্জন বাবু, তাদেরকে তিনি নোটিশ জানিয়ে দিয়েছেন। এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ মামলা, সেই মামলার যে স্টে অর্ডার ছিল, সেই স্টে অর্ডারটা আজ কিন্তু লাস্ট ডেট ছিল, সেই অর্ডারটাকে তারা এক্সটেনশন করানোর জন্য কিন্তু আজকে এই মামলাটি তারা অ্যাপিয়ার করে। তো মাননীয় বিচারপতি তিনি প্রশ্ন করেন, হু ইজ অ্যাপিয়ারিং, অর্থাৎ পিটিশনারদের পক্ষ থেকে কে অ্যাপিয়ার করছে বা কে কথা বলছেন এই মুহূর্তে। তো সুবীর বাবু বলেন যে সুদীপ্ত দাশগুপ্ত, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অল অফ দেম, তারা সবাই এই মামলায় পিটিশনার হিসেবে তারা কথা বলছে। তখন বিচারপতি বলেন, এনি অফ দেম প্লিজ কল, অর্থাৎ পিটিশনারদের পক্ষ থেকে যদি কেউ থাকে তাদেরকে কল করুন বা তাদেরকে ডাকুন। তখন সুবীর সান্যাল বাবু তিনি পিটিশনারদের ডাকার জন্য তিনি বেরিয়ে যাচ্ছিলেন। তখন মাননীয় বিচারপতি তিনি বলেন যে ঠিক আছে, এই মামলাটিকে আমরা তাহলে মন্ডে রাখছি। তো আগামী সোমবার এই মামলাটিকে ফার্স্ট পর্যায়ের জন্য শুনানির জন্য রাখার জন্য তিনি প্রস্তাব দেন। তো সুবীর বাবু তখন তিনি বলেন যে মন্ডে নয়, অন্য কোনো দিন ঠিক করলে ভালো হয়। তখন বিচারপতি প্রশ্ন করেন, হোয়াট ইজ দ্য ইন্টারিম অর্ডার। তখন সুবীর সান্যাল বলেন যে হোয়াট ইজ দ্য নেচার, এবং বলেন যে সিঙ্গেল বেঞ্চ এই ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত ডিপিএসসি এর ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের নির্দেশ ছিল, সেই নির্দেশকে ডিভিশন বেঞ্চ সেখানে স্টে অর্ডার আসে এবং সেই স্টে অর্ডারটা আপাতত কন্টিনিউ চলছে এবং সেই স্টে অর্ডারটা আপাতত শেষ হয়ে যাচ্ছে, তার ফলে সেটাকে এক্সটেনশন করানোর জন্য দাবি জানাচ্ছি। তখন বিচারপতি কিন্তু একটু রাগান্বিত ভাবে তিনি বলেন, হোয়াই ইউ এক্সটেনশন দেম, কেন আপনারা এটাকে এক্সটেনশন করাতে চাইছেন। সুবীর সান্যাল বাবু বলেন যে যেহেতু ইতিমধ্যে ডিভিশন বেঞ্চ স্টে অর্ডার দিয়েছে, সেই স্টে অর্ডারটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তাই স্থগিতাদেশকে এক্সটেনশন করানোর জন্য আবেদন জানাচ্ছি। তো বিচারপতি বলেন যে মন্ডেতে কি প্রবলেম রয়েছে, মন্ডে রাখা হোক।
তো সুবীর বাবুর একটু আপত্তি থাকলে তিনি বলেন ঠিক আছে আমরা তাহলে মন্ডে ফার্স্ট আওয়ারে রাখি এটা। তো তারপর মাননীয় বিচারপতি বলেন ঠিক আছে মন্ডে পর্যন্ত থাক। এই মামলাটিকে তিনি মঙ্গলবার লিস্টেড করে দিলেন এবং ফর ইন্টারিম স্টে অর্ডারকে এক্সটেনশন করানোর জন্য এবং বিস্তারিত শুনানি করানোর জন্য। তো পরবর্তী শুনানির ডেট কিন্তু মঙ্গলবার ফিক্স করা হয়েছে, অর্থাৎ আগামী 2রা জুলাই এই মামলাটি প্রাথমিকের প্যানেল প্রকাশের এই মামলাটি পুনরায় কিন্তু আগামী 2রা জুলাই পুনরায় উঠতে চলেছে। এটি ওই দিন কিন্তু ফার্স্ট আওয়ারেই কিন্তু উঠবে। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ পাবে কিনা সে বিষয়ে মাননীয় বিচারপতি কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নেবেন। 2014 এর প্রাথমিক টেট থেকে 2016 সালে 42,000 যে প্যানেল প্রকাশিত হয়েছিল এবং ওই 2014 টেট থেকেই 16,500 2020 সালে এসে গিয়ে যে প্যানেল প্রকাশিত হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে, যদিও সেটা স্টেট ওয়াইজ প্রকাশিত হয়েছিল কিন্তু সেই প্যানেল ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রকাশের নির্দেশ আসবে কিনা সে বিষয়ে কিন্তু মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন তারা ডিসিশন নেবেন, ফাইনাল ডিসিশন তারাই নেবেন। তবে এখনো পর্যন্ত মাননীয় বিচারপতিরা কি মনোভাব পোষণ করছেন একটু বিস্তারিত শুনানি না হলে এই মামলার কিন্তু বিস্তারিত বোঝা যাবে না। তো দেখা যাক, আগামী মঙ্গলবার কিন্তু বিস্তারিত উঠতে চলেছে এই মামলাটি এবং সেদিন কিন্তু বিস্তারিত শুনানি হবে। তো কি কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।